হ্যালো গাইজ, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে আমি শিলিগুড়ি যাচ্ছিলাম। যাওয়ার পথে বিধাননগরে একটি রাস্তা অবরোধ করে কিছু একটি কমিউনিটি আর কি। তো ওটা অনেকক্ষণ থেকে ছিল, অবরোধ করেছিল রাস্তাটা। তারপরে পুলিশ এসে ম্যাটারটাকে নিয়ন্ত্রণ করে। আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ টহলদারি দিচ্ছে। আর ইতিমধ্যে র্যাপিড অ্যাকশন ফোর্স এসেছে। হ্যাঁ, ভায়োলেন্সটাকে কন্ট্রোল করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ কি বলে রাস্তাটা অবরোধ করেছিল। তারপরে পুলিশ এসে ঘটনাটাকে আর কি নিয়ন্ত্রণ করে। তো আমি যাচ্ছিলাম শিলিগুড়ি। তো দেখছি এখানে পুরো জাম। আমি তো সকাল 11টার সময়, হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে র্যাব বাহিনী এই যে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সুরক্ষা কবচ নিয়ে যাচ্ছে, লাঠি হাতে, লাঠি বন্দুক ফন্দুক সব নিয়ে। এখানে একটা আপনার কী বলে ওটাকে, ট্রাইবেলরা এখানে একটা কিছু কিছু একটা পঞ্চায়েতের বিষয় নিয়ে আর কি অবরোধ করেছিল রাস্তা। তো অনেকক্ষণ থেকে আর কি বন্ধ ছিল। এই যে হাতে দেখছেন তীর নিয়ে যাচ্ছে এগুলো ছেলেদের। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা পুরো বন্ধ হয়েছিল। প্রচুর মানুষ সকাল থেকে পরেশান আসে, কারণ সবাই নিজের নিজের জায়গায় যাওয়ার জন্য আর কি এসছিল। তো এখানে এসে দেখি পুরো গন্ডগোল সৃষ্টি করছিল কিছু লোক এসে। এই বালগুলোর জন্য আমি তাড়াতাড়ি আসতে পারিনি, কিন্তু ঠিক আছে আমি আপনারা ভাবতে পারবেন না আমি শালা রুটি ফুটি কিছু খাইনি। আমি কিছু খাইতে পারিনি, আমি শালা সকাল সকাল লাল চা করে খেয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই শালা মালগুলো খুব তং করেছে, কিন্তু আমি বাসে বসে বসে পুরো বিরক্ত হয়ে গেছিলাম। তা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ আর কি ওয়েট করার পর হ্যাঁ যান চলাচল আর কি চলতে শুরু করলো। বাসটা ছাড়লো। সবাই অনেক দূর দূর থেকে লোকরা আর কি ট্রাভেল করছিল। কেউ কলকাতা থেকে, কেউ আসানসোল থেকে, কেউ শিলিগুড়ি যাবে, কেউ আর কলকাতা যাবে। তো এখন এই যে দেখতেই পাচ্ছেন আপনারা গাড়ি আস্তে আস্তে আর কি রাস্তার দিকে এগোচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কিন্তু দুধারে কিন্তু পুলিশ বাহিনী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ঘটনাটাকে আর কি পুরো কন্ট্রোল করার চেষ্টা করেছেন। যারা যারা ঘটনাস্থলে যারা মজুদ ছিল, সামিল ছিল, তাদেরকে কিন্তু পিটিয়ে র্যাব বাহিনী কিন্তু বাড়ির ভিতরে করে দিয়েছে। যাই হোক, যান চলাচল স্বাভাবিক হতে শুরু হয়েছে। জানি না আমরা কতক্ষণে শিলিগুড়ি পৌঁছাবো। অ্যাকচুয়ালি আমাদের অনেক। আমি আমি ভিক্টর। আমি শিলিগুড়ি এসেছিলাম আজকে। ভাবলাম অনেকদিন থেকে ঘোরা হয়নি, তো আজকে ঘুরবো বলে এসেছিলাম। তো আমি খাওয়া দাওয়া করে ভাবলাম যে বিশাল একটু যাই, শপিং কিছু কেনাকাটা ছিল আমার, তো কিনতাম আর কি। তো আনফর্চুনেটলি বর্ষা নেমে গেল, মানে বৃষ্টি পুরো ঝামাঝাম বৃষ্টি হচ্ছে। আর তার সাথে বজ্রবিদ্যুৎ, মানে আমি বজ্রবিদ্যুৎ তো এমন ভয় লাগে আমার, যখন বজ্রবিদ্যুৎ যখন পড়ে তখন তখন তো আমার তো ইচ্ছে চোখ হাতের করে ঢুকে যায়। আমি চেষ্টা করি যা লুকানোর চেষ্টা করি আমি। তো কেনাকাটা তো আর হলো না। তো আমি এখন রিটার্ন বাড়ি যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর জল জমে গেছে। মানুষজন পুরো কী বলবো, বহুত ধীরে সুস্থে চলেছে। অনেক 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 মানুষ ছাড়াই বাড়ি থেকে বেরিয়েছে, তারা ভিজে গেছে। কিন্তু ভালোই বৃষ্টি হলো। হ্যাঁ, বৃষ্টিটা তো অবশ্যই হবে, কিন্তু কেন হবে না বৃষ্টিটা? ভীষণ গরম ছিল, কি বিধ্বস্ত গরম বলে যাচ্ছে, মানে মানুষ কোনো মতো রাহাত পাচ্ছিল না। তো আজকে যা বৃষ্টিটা হয়েছে, ভীষণ বৃষ্টি হয়েছে, বহুত ভালো। মানে আমি এই মাত্র এই যে দেখছেন এই শ্যামলী বাসটা দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ মানে ধরুন এই মাত্র ছাড়বে বাসটা। খুব ভালো বাস, কিন্তু আপনারা অবশ্যই জার্নি করবেন শিলিগুড়ি টু কলকাতা। ভীষণ ভালো লাগে জার্নিটা। হ্যাঁ, একটু কস্টলি কিন্তু ভালো লাগে জার্নিটা, আরাম আছে। হ্যাঁ দাদা, তো মানুষ পুরো হ্যাপি আছে, পুরো শহরের লোক বলছে না বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল। যাই হোক, তো ঠিক আছে বন্ধুরা, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিক্টর @ 1995।